চোখে পড়লাম চশমা কালো, মনটা আজকে ভালো। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ করছি আমি মিলাদ হোসেন। রাওয়ালপিন্ডিতে বাঘের থাবায় হোয়াইট হাউস হলো পাকিস্তান। এ যেন এক আমরা নতুন বাংলাদেশ দেখতেছি, নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ কি আমরা আগে কখনো দেখেছি? এরকম বাংলাদেশের খেলা কি আমরা আগে কখনো দেখেছি? আপনারা কি বলতে পারবেন যে এরকম বাংলাদেশের খেলা আমরা আগে কখনো দেখেছি? আমি তো কখনো দেখিনি। যতদিন পর্যন্ত আমি খেলা বুঝি, আমি এরকম বাংলাদেশের খেলা বলেন, লাস্ট মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে লড়াই করে খেলা আবার ঘুরাই দিতে পারে, এরকম খেলা আমি বিশেষ করে টেস্ট ম্যাচটা আমি দেখিনি। এ যেন এক নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ হয়ে যাচ্ছে। বাংলাদেশ ফুটবলও ভালো করতেছে, বাংলাদেশ ক্রিকেট দলও ইতিহাস গড়ে ফেললো পাকিস্তানে। পাকিস্তান আসলে বুঝতেই পারেনি যে বাংলাদেশ দল আসলে এরকম খেলবে। বাংলাদেশের পেস ইউনিট যে এত ভালো, বাংলাদেশ তাদের পেস ইউনিট নিয়ে এরকম ধারণাই ছিল না পাকিস্তানের, যে বাংলাদেশের পেস ইউনিট তাদেরকে আসলে এইভাবে অ্যাটাক করবে এবং এইভাবে তাদের আসলে উইকেটগুলো নিয়ে নেবে। সব মিলে তাদের যে ধারণা ছিল, তারা যে ধারণা করেছিল যে বাংলাদেশ দল হয়তো ওদের সাথে পারবে না, বা ওরা হয়তো ইজিলি ভাবে ম্যাচ গুলো জিতে যাবে, ইনিংস ব্যবধানে হয়তো জিতবে। তারা প্রথম টেস্ট ম্যাচ থেকে শুরু করে তারা সেই প্ল্যান করে খেলে যাচ্ছিল পাকিস্তান। প্রথম টেস্ট ম্যাচ আপনারা যদি দেখেন, 448 রান করে তারা ডিক্লেয়ার দিয়েছিল 6 উইকেটে। তো তখন থেকে তার একটা প্ল্যানে ছিল যে বাংলাদেশ হয়তো এই রানটা করতে পারবে না, কিন্তু বাংলাদেশ উল্টা আসলে তাদেরকে রানের আসলে লিড নিয়েছিল তাদের বিপক্ষে। তো আমি মনে করি টেস্ট খেলার মেজাজ, টেস্ট খেলার ধরন, টেস্ট খেলার যে ব্যাটসম্যানদের যে একটা মন মানসিকতা, সব মিলিয়ে আমি মনে করি বাংলাদেশ দল এখন প্রপারলি ভাবে একটা জেনুইন টেস্ট দল হিসেবে গড়ে উঠতেছে। বিশ্বের যে বাঘা বাঘা টিমগুলো আছে, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ভারত বলেন, ইংল্যান্ড বলেন, এই টিমগুলো, সাউথ আফ্রিকা, এই টিমগুলোর বিপক্ষে বাংলাদেশ আশা করা যাচ্ছে ভালো প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা খেলবে, এবং জয় পরাজয় পরের ব্যাপার, কিন্তু তাদের খেলাটা খেলতে হবে মাঠে, আমরা মনে করি। তো বাংলাদেশের এই জয়টা আসলে দরকার ছিল। বাংলাদেশ তাদের জায়গা থেকে তারা সুন্দর খেলা খেলেছে। বিশেষ করে এই টেস্টে লিটন দাসের কথা বলতেই হবে, মেহেদী মিরাজের কথা বলতেই হবে, পেস ইউনিটে হাসান মাহমুদ, নাহিদ রানা, এদের কথা বলতে হবে। তারা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে পেস ইউনিটেই সবকটি উইকেট নিয়ে নিয়েছিল তাদের। হাসান মাহমুদ 5 উইকেট, নাহিদ রানা 4 উইকেট এবং তাসকিন আহমেদ 1 উইকেট। তো বাংলাদেশের পেস ইউনিট এই প্রথম আসলে যে কোনো টিমের বিপক্ষে পেস ইউনিটে 10টি উইকেট নিয়ে নিল, এটি বাংলাদেশের প্রথম। তো বাংলাদেশের পেস ইউনিট যে দিনে দিনে আরো ধারালো হচ্ছে, তার আমরা প্রমাণ পাচ্ছি। বিদেশে বলেন, দেশের মাটিতে বলেন, সবখানেই বাংলাদেশের পেস ইউনিট ভালো পারফর্ম করতেছে, ধারাবাহিকতা নিয়ে তারা খেলতেছে। এই ধারাবাহিকতাটা যেন তারা বজায় রাখতে পারে, এবং তাদের খেলাগুলো যেন তারা হারার আগে যেন হেরে না যায়। এভাবে খেললে বিশ্ব দরবারে আমি মনে করি বাংলাদেশ দল আরো ভালো একটা পর্যায়ে যাবে, এবং বাংলাদেশ দলকে বিপক্ষ টিমগুলো সম্মান করবে, এবং একটা যে ভয়ের ব্যাপার আছে, সে ভয়টা হয়তো বাংলাদেশ টিমকে অলরেডি করে ফেলতেছে। এদিকে ভারত বলেন, ভারত অস্ট্রেলিয়া সফর আছে, তার আগে বাংলাদেশের সাথে সিরিজ আছে। তো তাদের সুরেশ রায়না বলছে যে বাংলাদেশের বিপক্ষে যে টেস্ট ম্যাচ দুটি আছে, এই দুটি মনে হয় ভালো একটা পরিস্থিতি হতে পারে। তারা ভালো টিম, তারা ইতিমধ্যে প্রমাণ করে আসতেছে যে বাংলাদেশ ভালো টিম। তো বাংলাদেশের বিপক্ষে তারা টেস্ট ম্যাচ দুটি খেলার পরে তারা অস্ট্রেলিয়া যাবে। তো তারা আসলে বাংলাদেশকে এখন গুরুত্ব দিতেছে, বোঝা যাচ্ছে। তো বিশ্বের যে টিমগুলো আছে, ভালো ভালো টিম, সেগুলো এখন বাংলাদেশ গুরুত্ব দিতেছে। এদিকটা আসলে আমাদের দেশের জন্য ভালো, আমাদের ক্রিকেটের জন্য ভালো। আমরা চাই বাংলাদেশ এই ধারাবাহিকতা ধরে রাখুক। আবারও অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশ
সামনে আরো ভালো খেলুক, এই প্রত্যাশা থাকবে সবার এবং আমারও থাকবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।